দার্জিলিং বাঙালির সর্বকালের অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল। কাঞ্চনজঙ্ঘা দর্শন, টয় ট্রেন ও সুস্বাদু চায়ের কারণে বছরের কোনো সময়ই পর্যটকদের খামতি হয় না। আর দার্জিলিং আসলে প্রথম চাহিদা থাকে দার্জিলিং ম্যালের সংলগ্ন কোনো হোটেলের খোঁজ। আজ আমরা দার্জিলিং ম্যালের একেবারে কাছেই হোটেল সানফ্লাওয়ারের রিভিউ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। দার্জিলিং এলেই প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে কোথায় থাকবো। আমরা এখন আছি দার্জিলিং ম্যালে, আর দার্জিলিং ম্যাল থেকে ঠিক এই সাইডে যে ম্যাল মার্কেটটা রয়েছে এখান থেকে 2 কদম গেলেই তোমরা পেয়ে যাবে হোটেল সানফ্লাওয়ার। সেখানেই আজকে আমরা থাকবো। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আমার ঠিক বাঁদিকে দেখলে ওপরেই আছে দার্জিলিং ম্যাল, আর আমি এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি হোটেল সানফ্লাওয়ারের সামনে। এটাই হচ্ছে এনাদের এন্ট্রি গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। ঢুকেই হোটেলের রিসেপশন এরিয়া, সাথে খুব সুন্দর করে সাজানো বেশ বড় একটা ওয়েটিং লাউঞ্জ। আমার ঠিক পিছনেই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওপরে রয়েছে রিসেপশন। এই সিঁড়ি দিয়ে এসে এই করিডোর দিয়ে আমাদেরকে যেতে হবে। করিডোরেও ভিউটা খুব ভালো, এই দিকটা সিকিম দেখা যায় ওরা বললো। তো এই করিডোর দিয়ে গিয়ে আমাদের রুমটা, চলো রুমটা একটুখানি দেখে নিই। আমরা হোটেল সানফ্লাওয়ারে আছি 106 নম্বর রুমে, আর এটা হচ্ছে একটা 4 বেডেড রুম। তো পুরো রুমটা কেমন চলো সবাই মিলে দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে একটা রুম, আর ওদিকে আরেকটা রুম আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। প্রথমেই বলি যে ওয়ালটা একদম উডেন ফিনিশ, যেহেতু দার্জিলিংয়ে বেশ কিছুটা ঠান্ডা থাকে। আর এই হচ্ছে বেড, বেডের ওই পাশে আছে একটা টেবিল, টেবিলে দেওয়া রয়েছে ফোন। আর এইদিকেও আর একটা সাইড টেবিল দেওয়া আছে, আর এইদিকে রয়েছে পুরো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানেও দুটো রয়েছে সোফা, তার সাথে আর একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, এবং সেন্টার টেবিলে রয়েছে একটা মেনু কার্ড। এই যে মেনু কার্ডে যা যা পাওয়া যাচ্ছে এখানকার রেস্টুরেন্টে সেগুলো তোমাদের আমরা প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর রেস্টুরেন্টে কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, এটা সম্পূর্ণভাবে ভেজ রেস্টুরেন্ট। আর এবার এই দিকে আসি, এখানে রয়েছে একদম বেডের উল্টো দিকে রয়েছে টিভি। এবার দেখাবো আরেকটা রুম। তো এইটা হচ্ছে আরেকটা রুম, এটাও খুব সুন্দর, এবং ওই রুমটা যেরকম স্পেসিয়াস ছিল এই রুমটাও কিন্তু সেরকমই স্পেসিয়াস। এই রুমেও রয়েছে একটা ডাবল বেড, এই সাইডে রয়েছে একটা টেবিল ছোট্ট, আর এখানেও একটা টেবিল দেওয়া আছে। এখানে রয়েছে ভেতরে পিলো আর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে পুরো রয়েছে ইলেকট্রিক কেটল, আর সমস্ত টি কিটগুলো দেওয়া আছে এখানে, উইথ আরো দুটো জলের বোতল। এখানটা তোমরা লাগেজ স্পেস হিসেবে ইউজ করতে পারো, লাগেজগুলো রাখতে পারো। আর আমরা যেহেতু বর্ষাকালে এসছি, দার্জিলিংয়ে তো বর্ষাকাল মানেই বৃষ্টি ম্যাক্সিমাম টাইম, তো তার জন্য এখানে এনারা ছাতাও প্রোভাইড করেছে। রুমগুলোও কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেও রয়েছে টাওয়েল দিয়েছেন এনারা ইন্ডিভিজুয়ালি, ওখানেও দুটো টাওয়েল ছিল, যেহেতু এটা 4 জনের রুম এখানেও টাওয়েল দেওয়া আছে। আর এখন আমরা অনেকেই জানি যে গরমকালে কিন্তু দার্জিলিংয়ে বেশ টেম্পারেচার এখন বাড়ছে, তার জন্য এই রুমে একটা দেওয়া আছে স্ট্যান্ড ফ্যান। আর এই জায়গায় রয়েছে একটা ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটা খোলা যাবে কি? হ্যাঁ, তো এখানে বেশ একটা স্পেসিয়াস ওয়ার্ড্রপও রয়েছে, আর এখানে খুব বিশাল বড় একটা আয়না দেওয়া রয়েছে। তো একদম সাজগোজ টিপটপ হবে। চলো এবার বাথরুমটা দেখে নিই। তো এইটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও একদম পরিষ্কার, রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, গিজারও রয়েছে এনাদের। আর হচ্ছে এই দিকটা রয়েছে শাওয়ার এরিয়া, আর একদম সামনে ঢুকলেই পেয়ে যাবে একটা মিটার, আর খুব সুন্দর করে ফিনিশ করা একটা বেসিন। আর এখানে কিউআরও দেওয়া রয়েছে, এবং এটা স্ক্যান করলে তোমরা এখানকার ওয়াইফাইটা ইউজ করতে পারবে। তো রুমটা তো তোমরা দেখলে, আর এবার বলে দিই যে এই রুমের প্রাইস কত।
আমরা যেহেতু মনসুনে এসছি, এটা আগস্ট মাস, আজকে আগস্টের 12 তারিখ, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মনসুন থাকে, অফ সিজন থাকে। তো এই সময় আমরা এই রুমটা পেয়েছি, যে 4 বেডের রুমটা পেয়েছি 4000 টাকা উইথ জিএসটি ফর 4 পার্সন। আর এই রুমটারই সিজনে তোমরা যদি আসো তাহলে কিন্তু প্রায় ডাবল হয়ে যাবে, 8000 টাকার কাছাকাছি হয়ে যাবে এই রুমটার প্রাইস। এখানে ডিলাক্স ডাবল শেয়ারিং রুমও পেয়ে যাবেন আপনারা, যার ভাড়া 2000 থেকে 4000 টাকা হতে পারে, যা সিজন এবং অফ সিজনে ভ্যারি করতে পারে। এছাড়াও এখানে মোট 4টি রয়্যাল এক্সিকিউটিভ রুমও পেয়ে যাবেন আপনারা, যার ভাড়া 3000 থেকে 7000 টাকা হতে পারে, সেটিও অফ সিজন এবং সিজনে ভ্যারি করতে পারে। দার্জিলিং ম্যালের আশেপাশে এবং তার সাথে মহাকাল মন্দির ও দার্জিলিংয়ের কিছু জনপ্রিয় খাবারের জায়গাও আমরা এক্সপ্লোর করেছিলাম এই হোটেলে থেকে। তোমরা চাইলে দার্জিলিংয়ের ডিটেল ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। ম্যাল রোডের ওপরে হোটেল সানফ্লাওয়ার আমরা যে রুমটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।